শিকড় টিভি। সেই পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ইউনূস আলী খান ভাই আমাদের মাঝে আর নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ইতালির মিলান লম্বার্দিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ইউনূস আলী খানের স্মরণে গত 13 ডিসেম্বর রবিবার বিকেলে মিলানস্থ গান্ধী রেস্টুরেন্টে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মিলান লম্বার্দিয়া ইটালির আয়োজনে করা হয় এক আলোচনা সভা। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তোফায়েল আহমেদ খান তপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাউসারের পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ সাদি। প্রধান অতিথির বক্তব্য রাখেন লম্বার্দিয়া আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, দেলোয়ার হোসেন, মোল্লা রহমান খান, সরোয়ার হোসেন, রয়েল তালুকদার, আরফান শিকদার, আলী আহমেদ, কবিরুল আলম, যুবলীগ সভাপতি মামুন খান, সাধারণ সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন, ইতালি পেশাজীবী লীগ সভাপতি তুহিন মাহমুদ, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, জাতীয় শ্রমিক লীগ সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, সহসভাপতি মনসুর খালাসি, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি হাজী শাহ আলম, সহসভাপতি ইব্রাহিম মিয়া, সাংগঠনিক সম্পাদক জালাল মোরল সহ আরও অনেকে স্মরণ সভায় মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পেশাজীবী লীগ, জাতীয় শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ এবং তরুণ লীগের সর্বস্তরের নেতাকর্মী সহ সকল মুজিব আদর্শের নেতাকর্মীরা অংশ নেয়। শেষে মরহুম ইউনূস আলী খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। মিলান স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ইউনূস আলী খানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আরও আলোচনায় অংশ নেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা দানিয়েল খান, ফারুক খন্দকার, শানু সর্দার সহ অন্যান্যরা। স্মরণসভায় 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। তুহিন মাহমুদ এবং আহসান হাবিব শিমুলের তথ্যচিত্রে শিকড় টিভি ডেস্ক রিপোর্ট।